নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে রান্না করব পেঁপে দিয়ে একটুখানি মসুর ডাল। যেহেতু অনেক দিন ধরেই পেঁপেটা ফ্রিজেই পড়ে রয়েছে। সেদিনকে বাজার থেকে নিয়ে এসেছিল দুটো পেঁপে, কাঁচা পেঁপে নিয়ে এসেছিল, ছোট ছোট সাইজের। কিন্তু পেঁপেগুলো খুব ভালোও ছিল। যাই হোক, আজকে ভাবলাম পেঁপেগুলো শুধু শুধু নষ্ট হবে, একটু ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করে দিই, খাওয়া হয়ে যাবে। তাই জন্য ওই মসুর ডালেই দিয়ে দিলাম। আর পেঁপে দিয়ে মুগ ডাল বানালেও না খেতে বেশ ভালো লাগে। আমি মসুর ডালেই দিয়ে দিলাম। আর টমেটোটা ছিল না, শেষ হয়ে গেছে। টমেটো থাকলে তাও আমি দিয়ে দিতাম। যাই হোক, দেখুন ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। বেশ, এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, ডালটাও ভালো মতো সিদ্ধ হয়েছে, পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর একটুখানি জল দিয়ে দিচ্ছি, কারণ এত ঘন ডাল একদমই খাওয়া যাবে না। তাই জন্য একটুখানি জল দিয়ে দিলাম। আর মসুর ডালটাই একটুখানি পাতলা পাতলা খেতেই ভালো লাগে, তাই না? যাই হোক, এদিকে দেখুন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ডালে না একটুখানি চিনিও দেবো। চিনি না দিলে না খেতে ভালো লাগবে না, যেহেতু পেঁপেটা দিয়েছি না, তাই জন্য একটুখানি চিনি দেবো। চলুন, এরপরে ডালটাকে একটুখানি সাঁতলাবো। আর কড়াইতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল গরম করে নিয়েছি। আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি কিন্তু পরেই দিই, যাতে পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো থাকে। যাই হোক, এখন পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। বেশ একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দেবো। আর এই ডালটা খেতেও খুব ভালো হয়েছিল। দেখুন কতগুলো পেঁপে, পেঁপেটা না দিলে না পেঁপেটা নষ্ট হয়ে যেত, তাই জন্য আমি ডালের মধ্যেই দিয়ে দিলাম। ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর এমনিতেই কাঁচা পেঁপে খাওয়া, কাঁচা পেঁপের সিদ্ধ খাওয়া ভালো, তাই জন্য আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম। বেশ, ডালটা হয়ে গেছে। আর আমি নামিয়েও নিয়েছি। নামানোর পর চলে গেলাম, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম কচুর লতি, তার সাথে চিংড়ি মাছ। বেশ এনে রেখে দিয়েছি। আর ওইদিকে তো ভাতটা বসিয়েছি। একবার এখন ভাতটাকেও দেখে নিচ্ছি। ভাতটা আমার মোটামুটি হয়ে এসেছে। আর এরপরে নামিয়েও ফেলবো, কারণ নাহলে বেশি ফুটে গেলে আবার খেতে ভালো লাগবে না ভাতটা। চলুন, এরপর চিংড়ি মাছে একটুখানি নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিই। আর চিংড়ি মাছটা আমি এমনি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজারে ছিল, সকালবেলায় বের করে রেখে দিয়েছিলাম। বরফ হয়ে গেছিল, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন পুরোপুরি নর্মাল হয়ে গেছে। যাই হোক, নুন আর হলুদটা মেখে কিছুক্ষণ রেখে তারপরে রান্না করব। আর চিংড়ি মাছটা প্রথমেই আগে ভেজে নেব। আর আগের দিন তো কচুলতিটা বানিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। তাই জন্য ওর বাবা বললো আজকেও তুমি ওই চিংড়ি মাছটা দিয়ে কচুলতিগুলো বানিয়ে ফেলো। আর কচুলতিটা অল্পই আছে, কতগুলো ছিল না, কমে গেছে। কেন বলুন তো, মাঝে আমি একবার রাত্রিবেলা বানিয়েও খেয়েছিলাম, এত সুন্দর লাগছিল না কচুলতিটা। তাই জন্য আর লোভ সামলাতে পারিনি, আমি নিজে অল্প একটুখানি নিয়ে সর্ষে বাটা, পেঁয়াজ টিয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে খেয়েছিলাম। যাই হোক, এদিকে দেখুন চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর ওইদিকে ভাতটাও হয়ে গেছিলো, নামিয়ে ফেলেছি। এদিকে চিংড়ি মাছটাও তুলে নিচ্ছি তেল থেকে। বন্ধুরা, আজকে কিন্তু কচুলতিটা না একটু অন্যভাবে বানাবো। তাই জন্য চলুন, একটা মশলা বেটে নিতে হবে। শুকনো লঙ্কা আর রসুন, আর 4টে বড় বড় সাইজের শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে একটু ঝাল ঝাল করে বানাবো। আর কচুলতিটা একটু ঝাল হলে বেশ খেতে ভালো লাগে। চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছিলাম, আলু দিয়ে ঝোল বানাবো বলে। ওর বাবার খেতে এত ভালো লেগেছে কচুলতি, বললো কি না আজকেও তুমি চিংড়ি দিয়ে ওই কচুলতি বানাও, আমি অন্যদিন চিংড়ি মাছ এনে দেবো, তুমি ঝোল বানিয়ে খাবে। আমি ভাবলাম তাই হবে, ওর যখন ইচ্ছা করেছে আমি তাই কচুলতিটা ওই চিংড়ি দিয়েই বানিয়ে ফেলি। আর এইদিকে দেখুন, ওই যে মাছটা ভেজে তুলে রেখেছিলাম, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর কিন্তু আমি এক্সট্রা তেল দিলাম না, ওই তেলের মধ্যেই পুরো রান্নাটা কমপ্লিট করব। পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নেবার পর দিয়ে দিলাম ওই যে কচুরলতি। অল্প কয়েকটা আছে, মাঝে রাত্রিবেলা আমি বানিয়ে খেয়েছি না, ওই জন্যই যে কটা ছিল ওইগুলো দিয়ে ওই চিংড়ি দিয়ে বানিয়ে ফেলবো। এদিকে দেখুন একটুখানি ভেজে নিয়েছি কচুরলতিটা পেঁয়াজের সাথে। এরপর দিয়ে দেবো ওই শুকনো লঙ্কা আর রসুন বাটাটা। ব্যাস একটুখানি হাতটা আমি এখানে ধুয়ে নিচ্ছি। আর হাতটা যা জ্বালা করছিল না, কি আর বলবো আপনাদের। যাই হোক, একটুখানি মশলাটা ভেজে নিচ্ছি। দেখবেন এই মশলাপাতিগুলো না একটুখানি ভেজে নিলে যেন ওই রান্নার টেস্টটাও যেন আরও বেড়ে যায়, তাই না? আর আমি ভাজতে ভাজতে না একটা দারুণ গন্ধ বেরিয়েছিল, কি আর বলবো। আসলে চিংড়ি মাছটা ভেজেছি না, ওই তেলের মধ্যেই কচুলতিটাকে রান্না করছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। যাই হোক, এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ব্যাস, এবার একটুখানি নাড়াচাড়া করে তারপরে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা, ওই চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। তারপরে ঢাকা দিয়ে পুরো রান্নাটা হতে দেবো। আর জল দিয়ে রান্না করব। আজকে আর শুকনো শুকনো করছি না, একটুখানি জল দেবো যাতে গা মাখা মাখা থাকে। এই দেখুন, যেটা হাত ধুয়ে রেখেছিলাম লঙ্কা হাতটা, ওই জলটাই একটুখানি দিয়ে দিলাম। ব্যাস একটুখানি মিশিয়ে নিচ্ছি,
তারপরে ঢাকা দিয়ে রান্না হতে দেব। কালারটাও খুব সুন্দর এসেছিলো আর গন্ধটাও দারুণ বেরিয়েছে। আর এদিকে দেখুন আমার ছেলে বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে এসেছে, ওর জন্য চিকেন স্টু করে দিতে হবে বড়টা। আর ছোটোটা এসেছে, মা দেখি দেখি চিকেন কই দেখি, দিয়ে বলছি, আবার এদিকে বলছে মা আমার নাকে না গন্ধ আসছে, আমার ওই যে চিংড়ি মাছ রান্না করছি ওই গল্প করছিল। যাই হোক, ও চলে গেছে ওই দিকে। এরপর ভাবছি ছেলেদের জন্য একটুখানি ওই চিকেন স্টু বসিয়ে দিই। এগুলো তো আমাদের জন্য পুরোপুরি রান্না করে ফেললাম, যাই হোক ডালটাও হয়ে আছে। আর আমার কিছু লাগবে না, চিকেন স্টুও লাগবে না, পেঁপে দিয়ে ডালও লাগবে না, আমার এই দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে। যাই হোক চলুন আগে ছেলেদের একটুখানি চিকেন স্টু বসিয়ে দিই, ওদেরও দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেছে আর নিয়ে এসেছে, একটু লেট করেই এনেছে। আর চিকেন স্টুটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, মোটামুটি আমি শেয়ার করেছি। যাই হোক একটুখানি ওই তেলের মধ্যে পেঁয়াজ, গোলমরিচ, দারচিনি, মানে গোটা গরম মশলা সব ফোড়ন দিয়ে তারপরে ভেজে নিয়ে একটু দিয়ে দিলাম ওই চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু। আজকে আর কিছু ছিল না তেমন, গাজর বিনস টিপস ছিল না, ওই আলু দিয়েই আজকে চিকেন স্টুটা বানিয়ে দেবো, ওরা খেয়ে নেবে দুই ভাই। বন্ধুরা আমি এইরকমই ওদের মানে চিকেন স্টুটা বানিয়ে দিই, ওরা কিন্তু বেশ ভাতের সাথে ভালোই খায় দুপুরবেলা। যাই হোক সব কিছু মশলাপাতি দিয়ে দিয়েছি, নুন হলুদ একটুখানি চিনি দিয়েছি। এরপর আরও একবার ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যতটা স্টু থাকবে মানে ঝোলটা থাকবে ততটা মতন জল দিয়ে এবারে প্রেসারে ঢাকা লাগিয়ে হতে দেবো। যাই হোক এদিকে কিন্তু আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে, আর কচুরলতির গন্ধতে আমি আর থাকতে পারছি না। ওদের স্টুটা ওইদিকে হতে থাকুক, আমি কিন্তু এদিকে বেড়ে নিলাম খাবার। আগে গরম গরম ধোঁয়া ওঠা ভাত করেছি, তার সাথে এই যে কচুরলতি, দেখছেন কি সুন্দর হয়েছে, আর কালারটাও জাস্ট ফাটাফাটি হয়েছে। আর গন্ধতে থাকাই যাচ্ছে না, ভাবছি এক্ষুনি আমি ভাতটা খেয়ে নিই। যাই হোক একটুখানি আমার মতো ভাত নিয়ে নিয়েছি। বন্ধুরা কি বলবো, মানে কচুরলতিটা এত সুন্দর হয়েছে, এই গন্ধতে আমি আর থাকতে পারছি না, চলে যাচ্ছি এখন ভাত খাওয়ার জন্য। তো আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।